সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যা অনুসারে সুনামগঞ্জ বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা। ইতিহাস ও ঐতিহ্য। প্রাচীনকাল থেকে বহু ভাষাভাষী, জাতি, বর্ণ ও ধর্ম নিয়ে বেড়ে উঠেছে সার্বভৌম বাংলাদেশের বর্তমান সিলেট বিভাগের সুনামগঞ্জ অঞ্চল। পৌরাণিক যুগে প্রাচীন কামরূপ বা প্রাক জ্যোতিষপুর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সুনামগঞ্জ। সুনামগঞ্জের লাউড পর্বতে কামরূপ রাজ্যের উপর রাজধানী স্থাপন করেছিলেন রাজা ভগদত্ত। রাজা ভগদত্তের শাসনামলে সিলেট বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা সহ বাংলাদেশের ঢাকা এবং ময়মনসিংহ জেলার মধ্যবর্তী অঞ্চলে লাউর রাজ্যের অধীনে শাসিত হতো। লাউরের গড়ের ভগ্নাবশেষ আজও অত্র অঞ্চলে বিদ্যমান, যা রাজা ভগদত্তের বাড়ি বলে জনশ্রুতিতে ব্যক্ত। লাউর রাজ্যের চতুর্সীমা ছেড়াও পশ্চিমে ব্রহ্মপুত্র নদ, পূর্বে জৈন্তিয়া, উত্তরে কামরূপ সীমান্ত ও দক্ষিণে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত। বিলুপ্ত হয়ে যাওয়া এই লাউর রাজ্যের প্রাচীন নিদর্শন হাউলি প্রকৃতপক্ষে ছিল রাজবাড়ি। এ রাজ্যে স্থপতি রাজা ভগদত্তের 19 জন বংশধর সিলেটের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাজ্য স্থাপন করে। 750 খ্রিস্টাব্দে প্রাচীন লাউর রাজ্য কামরূপ রাজ্য থেকে আলাদা হয়। 10ম শতক থেকে স্বাধীনভাবে রাজ্য শাসন শুরু হয়। মহাভারতের যুদ্ধে অর্জুনের পক্ষে লড়তে গিয়ে নিহত হন রাজা ভগদত্ত। দ্বাদশ শতাব্দীতে রাজা বিজয় মাণিক্য লাউর রাজ্য শাসন করেন। দ্বাদশ শতাব্দীর শেষে তিনি সুনামগঞ্জের জগন্নাথপুরেও রাজ্য স্থাপন করেন। এ সময় বঙ্গের ব্রাহ্মণরা ভল্লাল সেনের দ্বারা নির্যাতিত হয়ে রাজা বিজয় মাণিক্যের রাজ্যে এসে আশ্রয় নেন। বিজয় মাণিক্যের পর কারা লাউর রাজ্য শাসন করে তা এখনো অজানা। 1300 শতাব্দীর পর 1400 সালের প্রথমার্ধে কাত্যায়ন গোত্রীয় দিব্যসিংহ নামে নৃপতি লাউরে রাজত্ব করেন। তখন লাউরের রাজধানী নবগ্রামে স্থানান্তর হয়। এ সময় লাউর এবং জগন্নাথপুর রাজ্য অনেক জ্ঞানী পুরুষের আবির্ভাবে প্রফুল্লিত হয়েছিল। রাজ্যের রাজমন্ত্রী কবির আচার্য ছিলেন একজন সুপণ্ডিত ব্যক্তি, যার জ্ঞানের চর্চা ভারতবর্ষের অন্যতম বিদ্যাপীঠ নবদ্বীপ পর্যন্ত পরিব্যাপ্ত ছিল। এছাড়া উক্ত রাজ্যের নবগ্রামে মাধবেন্দ্রপুরী নামে আরেকজন জ্ঞানী সাধু পুরুষ বসবাস করতেন। এই মাধবেন্দ্রপুরীর কাছে শিষ্যত্ব গ্রহণ করে লাউরের যুবরাজ রামানাথ বা রামা ও মন্ত্রী তনয় অদ্বৈতাচার্য সারা ভারতবর্ষ স্মরণীয় হয়ে আছেন। রামানাথ সিংহ উপযুক্ত হলে রাজা দিব্য সিংহ রাজ্যভার তার পুত্র রামানাথকে দিয়ে শান্তি সাধনায় তিনি তার মন্ত্রী তনয় অদত্তের আখড়া শান্তিপুরে চলে যান। সেখান থেকে অদত্তের উপদেশে বৈষ্ণবী ধর্ম গ্রহণ করেন এবং সাহিত্য চর্চায় মনোযোগী হয়ে বাংলা ভাষায় বিষ্ণু ভক্তি শাস্ত্র গ্রন্থ সহ আরো কয়েকটি গ্রন্থের অনুবাদ করেন। অতঃপর অদত্ত বাল্যলীলা গ্রন্থ রচনা করে কৃষ্ণদাস নামে আখ্যায়িত হন। রাজা দিব্য সিংহের পুত্র রামানাথ সিংহের 3 পুত্র ছিল। এই 3 পুত্রের মধ্যে একজন কাশীবাসী হন এবং এক পুত্রকে লাউরের রাজ্য সিংহাসনে বসিয়ে রামানাথ সিংহ তার অন্য পুত্র কেশবের সাথে জগন্নাথপুরে আসেন। প্রাচীন ইতিহাসে লাউর রাজ্য সবসময় স্বাধীন ছিল বলে জানা যায়। মোগল সম্রাট আকবরের শাসনামলে লাউরের রাজা গোবিন্দ সিংহ তার জ্ঞাতি ভাই জগন্নাথপুরের রাজা বিজয় সিংহের সঙ্গে আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে বিরোধে লিপ্ত হয়েছিলেন। এর জের ধরেই বিজয় সিংহ গুপ্তঘাতকের হাতে নিহত হন। প্রায় 1500 শতকে হবিগঞ্জ জেলার ভাটি অঞ্চলে বানিয়াচং রাজ্য স্থাপিত হয়। এই রাজ্যের প্রতিষ্ঠাতা কেশব একজন বণিক ছিলেন। তিনি বাণিজ্যের উদ্দেশ্যে এদেশে এসেছিলেন এবং কালী নামের দেবীর পূজা নির্বাহের লক্ষ্যে দৈববাণীতে শুকনো ভূমির সন্ধান প্রাপ্ত হয়ে সেখানে অবতরণ করে দেবী পূজা সমাধান করে দৈববাণী মতে সেখানে বসতি স্থাপন করেন। একসময় শ্রীহট্টের উত্তর সীমা হতে বেরামোহনা নদী পর্যন্ত বানিয়াচং রাজ্য বিস্তৃত ছিল। প্রায় 1700 শতকের শেষের দিকে গোবিন্দ খাঁ কর্তৃক শ্রীহট্ট ভূমির প্রাচীন রাজ্য লাউর ইহার অধিকারভুক্ত হয়, যাহা মূলত তৎকালে জগন্নাথপুর রাজ্যের রাজবংশের অধিকারে আসার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত জগন্নাথপুর রাজ্যের রাজবংশ তাদের অধিকার হারায় এবং ইহার জের ধরে 2 রাজ্যের মধ্যে হতাহতির কারণ জগন্নাথপুর রাজ্যের রাজবংশ ধ্বংস হয়। ওই সময়ে বানিয়াচং রাজা গোবিন্দ খাঁ দিল্লির সম্রাটদের দ্বারা মুসলমান হয়ে হাবিব খাঁ নাম ধারণ করে দেশে ফিরে। 1700 শতকের পরে লাউর রাজ্য স্বাধীনতা হারায় এবং মোগলরা এর নিয়ন্ত্রক হন, যার ভিত্তিতে সুনামউদ্দিন নামে জৈনিক মোগল সিপাহী এ অঞ্চলে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করে। পরে উপজেলা, মহকুমা ও জেলা শহরে রূপান্তরিত হয়। বর্তমান সুনামগঞ্জ জেলার নাম ছিল বনগাঁও। 1877 সালে সুনামগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হয়। 1984 সালে জেলায় রূপান্তরিত হয়। সুনামগঞ্জ জেলার নামকরণ। সুনামদি নামক জৈনিক মোগল সিপাহীর নাম অনুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল বলে জানা যায়। সুনামদি সুনামউদ্দিনের স্থানীয় স্মৃতি উচ্চারণ নামক উক্ত মোগল সৈন্যের কোনো এক যুদ্ধে বিরচিত কৃতিত্বের জন্য সম্রাট কর্তৃক সুনামদিকে এখানে কিছু ভূমি পুরস্কার হিসাবে দান করা হয়। তার দানস্বরূপ প্রাপ্ত ভূমিতে তারই নামে সুনামগঞ্জ বাজারটি স্থাপিত হয়েছিল। এভাবে সুনামগঞ্জ নামের ও স্থানের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়ে থাকে। মুক্তিযুদ্ধে অবদান। 1971 সালের 28 এপ্রিল ছাতক উপজেলায় পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 13 জন মুক্তিযোদ্ধা শহীদ এবং 11 জন আহত হন। 29 জুলাই জামালগঞ্জ উপজেলার সাঁচনা বাজারে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে একজন মুক্তিযোদ্ধা শহীদ
শহীদ হন। এই শহীদ মুক্তিযোদ্ধার নাম সিরাজুল ইসলাম, যার নাম অনুসারে শহীদ সিরাজ লেকের নামকরণ করা হয়। 12ই আগস্ট তেলিয়া গ্রামে পাক সেনারা 8 জন সাধারণ লোককে হত্যা করে। 25শে আগস্ট দিরাই উপজেলায় পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 3 জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং 2 জন আহত হন। 31শে আগস্ট জগন্নাথপুর উপজেলায় শান্তি সভার নামে রাজাকাররা শ্রীরামসী হাই স্কুলে স্থানীয় শিক্ষক, কর্মচারী, ইউপি সদস্য সহ গণ্যমান্য ও সাধারণ লোকজনের একটি সমাবেশের আয়োজন করে। রাজাকারদের সহযোগিতায় পাক সেনারা উক্ত সভার 126 জন লোককে হত্যা করে এবং গ্রামটি জ্বালিয়ে দেয়। এছাড়া 8 সেপ্টেম্বর পাক সেনারা এ উপজেলার রানীগঞ্জ বাজারে 30 জন লোককে হত্যা করে এবং 150টি দোকান জ্বালিয়ে দেয়। মঙ্গলকাটার কৃষ্ণনগরে 48 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 7 ডিসেম্বর সুনামগঞ্জ জেলা শত্রুমুক্ত হয়। আয়তন ও জনসংখ্যা। এ জেলার মোট আয়তন 3747.18 বর্গ কিলোমিটার। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 720 জন। এ জেলার উত্তরে ভারতের মেঘালয়, পূর্বে সিলেট জেলা, দক্ষিণে হবিগঞ্জ জেলা, পশ্চিমে নেত্রগঞ্জ জেলা ও কিশোরগঞ্জ জেলা অবস্থিত। সুনামগঞ্জ জেলায় 12টি থানা, 4টি পৌরসভা, 88টি ইউনিয়ন, 1535টি মৌজা, 2887টি গ্রাম, 5টি সংসদীয় আসন এবং 12টি উপজেলা নিয়ে গঠিত। এগুলো হলো সুনামগঞ্জ সদর উপজেলা, শান্তিগঞ্জ উপজেলা, জগন্নাথপুর উপজেলা, ছাতক উপজেলা, দোয়ারাবাজার উপজেলা, বিশ্বম্ভরপুর উপজেলা, তাহিরপুর উপজেলা, ধর্মপাশা উপজেলা, জামালগঞ্জ উপজেলা, দিরাই উপজেলা, সাল্লা উপজেলা এবং মধ্যনগর উপজেলা। এই জেলায় মোট জনসংখ্যা রয়েছে 26,95,495 জন, পুরুষ 13,22,590 জন, মহিলা 13,71,517 জন, মুসলিম 17,15,033 জন, হিন্দু 2,94,765 জন, বৌদ্ধ 2,843 জন, খ্রিস্টান 136 জন এবং অন্যান্য 961 জন। এই জেলায় মণিপুরী, খাসিয়া, হাজং, গারো প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। শিক্ষা ব্যবস্থা। সুনামগঞ্জ জেলার সাক্ষরতার হার 49.75%। সুনামগঞ্জ জেলায় শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে নিট ভর্তির হার ছিল 98.53%। গড় উপস্থিতির হার 89%। প্রাথমিক বিদ্যালয় হতে ঝরে পড়ার হার 10.38%। এখানে বিশ্ববিদ্যালয় রয়েছে একটি, মেডিকেল কলেজ একটি, পিটিআই একটি, কলেজ 30টি, মাধ্যমিক বিদ্যালয় 168টি, প্রাথমিক বিদ্যালয় 1050টি, কারিগরি স্কুল 5টি, কিন্ডারগার্টেন 20টি, কমিউনিটি বিদ্যালয় 72টি, মাদ্রাসা 165টি। সুনামগঞ্জ জেলায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য জেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি হলো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ, সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ, সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। অর্থনীতি। এ জেলার মাথাপিছু আয় $3,590। অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। ধান উৎপাদনে এ জেলা বিশেষ ভূমিকা পালন করে সমগ্র বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ খাদ্যে আজ স্বয়ংসম্পূর্ণ। মূলত এখানে পাথর শিল্প, মৎস্য, ধান, সিমেন্ট শিল্প রয়েছে। পশু পাখি ও হাওর বিল। বিশ্ব ঐতিহ্যের অংশ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর পরিযায়ী পাখির আবাসস্থল। 2000 সালের 6 জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গুয়ার হাওরকে রামসার সাইট হিসেবে ঘোষণা করেন। প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি 9কুড়ি কান্দা, 6কুড়ি বিল নামেও পরিচিত। এটি সুন্দরবনের পরেই বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান। পরিবেশবাদীদের গবেষণা রিপোর্ট অনুযায়ী বিশ্বে বিপন্ন প্রায় বিরল প্রজাতির 2 শতাধিক পাখি এবং বিপন্ন 150 প্রজাতির মাছের সমাগম এ হাওরে। টাঙ্গুয়ায় রয়েছে স্তন্যপায়ী দুর্লভ জলজ প্রাণী, গাঙ্গেয় ডলফিন, শুশুক, খেকশিয়াল, উদ, বনরুই, গন্ধ গোকুল, জংলি বিড়াল। উদ্ভিদের মধ্যে নলখাগড়া, হিজল, করজ, বরুণ, রেইন ট্রি, পদ্ম, বুড়ো গোলাপ সহ 200 প্রজাতির অধিক দেখা মেলে। হাওরের মধ্যে রয়েছে টাঙ্গুয়ার হাওর, শনির হাওর, ডিঙ্গাপোতা হাওর ও হালিয়ার হাওর। লোক সংস্কৃতির মধ্যে রয়েছে হালযাত্রা, গোরমার নাচ, দামাইল ও সূর্যব্রত গান, বীজবাস ব্রত, বনলক্ষ্মী ব্রত, ক্ষীরবাস ব্রত, ফিরাল প্রভৃতি লোকজ আচার অনুষ্ঠান উল্লেখযোগ্য। নদ নদী। শ্রীরামগঞ্জ জেলায় বিভিন্ন নদী প্রবাহিত হয়েছে। সুরমা নদী, জাদুকাটা নদী, মানাই নদী, সারিকোয়াইন, ইটাখোলা নদী, সোনালী জেলা ও মহাসিং নদী। এসব নদীকে ঘিরে সাধারণ মানুষের বিভিন্ন জীবন ব্যবস্থা করে উঠেছে। নদীপথে যাতায়াতে উল্লেখ্য নদীগুলোর ভূমিকা রয়েছে। জেলেদের জীবিকা নির্বাহী নদীগুলো অন্যতম মাধ্যম। এই জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে মহাকবি সঞ্জয়, মহাভারতের প্রথম বাংলা অনুবাদক মহাপ্রভু অদত্ত
আচার্য, বৈষ্ণব সাধক রাধারমণ দত্ত, বৈষ্ণব কবি ও ধামারি নৃত্যের প্রবর্তক হাসন রাজা, মরমী কবি শামসুল ওলামা আবু নসর ওয়াহিদ, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ বিপ্লবী ফজলুল হক শিলবর্ষী, সাংবাদিক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা দেওয়ান মোহাম্মদ আশরফ, জাতীয় অধ্যাপক দার্শনিক শাহ আব্দুল করিম, বাউল সম্রাট সুহাসিনী দাস, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী, সমাজসেবী নির্মলেন্দু চৌধুরী, উপমহাদেশের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী দীনেন্দ্র চৌধুরী, সঙ্গীত সাধক, লোকসঙ্গীত শিল্পী ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের লোকসঙ্গীতের অধ্যাপক আব্দুস সামাদ আজাদ, রাজনীতিবিদ, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শাহিদ আলী, কালজয়ী কথাশিল্পী ও ভাষা সৈনিক হুমায়ুন রশিদ চৌধুরী, রাজনীতিবিদ, সাবেক স্পিকার কাকন বিবি, নারী মুক্তিযোদ্ধা ও গুপ্তচর পণ্ডিত রামকানাই দাস, সঙ্গীত শিল্পী সুরঞ্জিত সেনগুপ্ত, রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম রেলমন্ত্রী, সংবিধান বিশেষজ্ঞ ইকবাল হোসেন চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আখলাকুর রহমান, অর্থনীতিবিদ, ভাষা সৈনিক, গবেষক ও শিক্ষাবিদ এম এ মান্নান, পরিকল্পনা মন্ত্রী ঝর্ণা দাস পুরকায়স্থ, 21 পদকপ্রাপ্ত কবি, শিশু সাহিত্যিক সুষমা দাস, 21 পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী আব্দুল হান্নান চৌধুরী, স্বাধীন বাংলাদেশের প্রথম আইন সচিব আনোয়ার চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশি কূটনীতিবিদ এবং ব্রিটিশ হাই কমিশনার হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালনকারী প্রথম বাঙালি আরিয়ামজাদ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও সাবেক আইনজীবী মোহাম্মদ সাদিক, বিশিষ্ট কবি ও পিএসসির সাবেক চেয়ারম্যান ফজলুল হক আসপিয়া, জাতীয় সংসদের সাবেক হুইপ ফারুক রশিদ চৌধুরী, সাবেক অর্থ প্রতিমন্ত্রী সৈয়দা শাহরবানু, ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক এবং সিলেটে নারী জাগরণের অগ্রদূত চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাবের দায়িত্বাধীন মহাপরিচালক নাসুম আহমেদ, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ফণীভূষণ চৌধুরী, সাবেক পুলিশ সমন্বয়ক আইজিপি ও সচিব। এ জেলায় উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পনতীর্থ স্নান, বাউল সম্রাট শাহ আব্দুল করিম মিউজিয়াম ধল, শ্রী শ্রী ঠাকুরবাণীর থলা, শাহ আরিফিন মাজার, টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান, সিরাজউদ্দিন লেক, হাসন রাজার বাড়ি, নারায়ণতলা মিশন, বাসতলা শহীদ স্মৃতিসৌধ, লাউরের গড়, টেকের ঘাট চুনাপাথর খনি প্রকল্প, সুখাইর জমিদার বাড়ি, শাহ কামাল কোফাফা রহমতুল্লাহ আলাইয়ের রওজা, পাইলগাঁও জমিদার বাড়ি, হাওড়ি জমিদার বাড়ি, হাওর বিলাস বিশম্ভপুর ও পাহাড় বিলাস। এছাড়াও এ জেলা থেকে সাপ্তাহিক, মাসিক ও দৈনিক কিছু পত্রপত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো দৈনিক সুনামগঞ্জের সময়, দৈনিক আজকের সুনামগঞ্জ, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন ও দৈনিক সুনাম কণ্ঠ। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।